আসার জন্য অনুরোধ করছি আমাদের হাফেজ একটু ধরেন। নোয়াখালীতে এভাবেই ৮ জন হাফেজের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর এই সংবর্ধনা দিচ্ছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি শহীদুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইমুড়ি মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ৮ জন হাফেজ হওয়া এবং ৮ জনকে হিফজ সবক উপলক্ষে ইসলাহি মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মুফতি হাবিবুল্লাহ কামালের সঞ্চালনায় পুরো আয়োজনটিতে উপস্থিত ছিলেন নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সকলের উপস্থিতিতে এ সময় ইসলাহি আলোচনা পেশ করেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি শহীদুল্লাহ। আমরা অভিভাবক মহোদয় যারা আছি এরও আমরা আল্লাহ শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ কিছু আলেম আমাদের কোরবানির বরকতে বদৌলতে মসজিদগুলো চলতেছে, মাদ্রাসা চলতেছে, আমাদের ছেলেগুলা আমাদের মেয়েগুলা আল্লাহ রহমতে সংস্থানে থেকে আলহামদুলিল্লাহ সুন্দর পড়ালেখা করছে। আমি ছোটবেলায় কোথায় আমার বাড়ি ফেনী সদর, কোথায় চট্টগ্রাম, কোথায় হাটাদারি, আবার মেঘল নাকি গিয়ে তারপর আমরা পড়ালেখা করছি। এখন আল্লাহ রহমতে এতটুকু যাওয়া লাগে। আমি হাফেজ হইতে পারি নাই, আমার আব্বা আমার ভাই আমাকে হাফেজ বানান নাই, তখন হেফজখানা ছিল না, মানের ভালো মনে হেফজখানা কি ছিল না, হাফেজ হইতে পারে। এ সময় সকলের সামনে মার্কাজুল হুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীরা নানা রকম পরিবেশনা উপস্থাপন করেন। ومن عصاني فإنك غفور رحيم وقال إني ذاهب إلى ربي سيهدين هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ثم كان في جودي أكبر الله আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। মাওলানা আমির হামদার সভাপতিত্বে এ সময় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে মাওলানা আমাদের অসুস্থতা দূর করে দেন। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।